গিয়াসউদ্দিন বলবনের ন্যায়পরায়ণতা। বাদায়ুন প্রদেশ গিয়াসউদ্দিন বলবনের বিশাল সাম্রাজ্যের পশ্চিম সীমানা। পাহাড় আর মালভূমির দেশে ছড়িয়ে আছে সুনীল উপত্যকা, আর পাহাড় থেকে নেমে আসা সফেদ ঝর্ণার জলে সবুজ উপত্যকা ভিজে যাচ্ছে। বাদায়ুনের শাসক মালিক ফয়েজ শান্তি ও সমৃদ্ধিতে বিলাসিতার পথ ধরে মদ্যপ হয়ে উঠেছিলেন। একদিন মাতাল অবস্থায় তিনি একজন খেদমতগার দাসকে হত্যা করলেন। জনগণ প্রতিবাদ করতে চাইলেও মদ্যপ শাসকের সামনে কেউ কোন সুবিচার আশা করতে পারল না। ঠিক সেই সময় গিয়াসউদ্দিন বলবন বাদায়ুনে এলেন। সাড়ম্বর সম্বর্ধনার পর তিনি দরবারে বসলেন নাগরিকদের সঙ্গে দেখা করার জন্য। এক বোরখাবৃতা মহিলা সামনে এসে অভিযোগ করলেন, আমার নির্দোষ স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছেন শাসক মালিক ফয়েজ। মুহূর্ত চুপ থেকে সুলতান মুখ ঘুরিয়ে তাকালেন মালিক ফয়েজের দিকে। অন্তর্ভেদী চোখে একরাশ প্রশ্ন। মালিক ফয়েজ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। জবাব দিতে পারলেন না, কিন্তু চোখেই ফুটে উঠল পাপের কালিমা। সুলতান মহিলার দিকে ফিরে বললেন, যাও মা, আল্লাহর আইনে কাজীর আদালতে বিচার হবে। আমি তোমার পক্ষে বাদী হয়ে দাঁড়াব। কাজীর আদালতে মালিক ফয়েজের বিচার হল। কঠোর প্রহারে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হল। গিয়াসউদ্দিন বলবন নিজে দাঁড়িয়ে সেই নির্দেশ কার্যকর করালেন। এরপর শহরের বুলন্দ দরওয়াজায় মালিক ফয়েজের মৃতদেহ টাঙ্গিয়ে রাখা হল। সুলতানের আরেকটি ন্যায়পরায়ণ বিচার অযোধ্যায় ঘটল। শাসক হয়বত খান তাঁর দাসকে হত্যা করেছিলেন। নিহত দাসের বিধবা স্ত্রী সুলতানের কাছে অভিযোগ জানালেন। গিয়াসউদ্দিন বলবন শাসককে 5 বেত্রাঘাতের নির্দেশ দিলেন এবং বিধবা মহিলার দাসত্বে নিয়োজিত করালেন। পরে হয়বত খান 1000 টাকার মুক্তিপণ দিয়ে সেই বিধবা মহিলার কাছ থেকে মুক্তি পেলেন। গিয়াসউদ্দিন বলবনের বিচার ও ন্যায়পরায়ণতা প্রমাণ করেছিল যে শাসক সত্য ও ন্যায়পথের পক্ষে দাঁড়ায়, তার ক্ষমতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং জনগণের সুরক্ষা ও শান্তির জন্য নির্ধারিত।